সৌদি আরবের সঙ্গে আরাফার দিন পালন করবেন নাকি বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে আরাফার দিন পালন করবেন? আরাফার দিন কবে পালন করতে হবে এ বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন, অনেকেই সংশয়ের মধ্যে আছেন। এটা জানা অনেক জরুরি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রথমত আমরা প্রশ্নটাই ভুল করি, তো চলুন প্রথমে আমরা প্রশ্নটা ঠিক করে নেই। প্রশ্নটা এমন হবে, সৌদি আরবের সঙ্গে আরাফার দিন পালন করবেন নাকি আপনি যে স্থানে থাকেন সেই স্থানে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন পালন করবেন? কারণ আপনি হয়তো ইন্ডিয়াতে বা বাংলাদেশে বাস করেন, কিন্তু যারা ইন্ডিয়া ও বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে বসবাস করে তারা কি করবেন? যেমন ইউরোপ, আমেরিকা, লন্ডন এই সমস্ত দেশে যারা বাস করেন তারা কি করবেন? আমাদেরকে বিষয়টা বুঝতে হবে, ইসলামের যে এবাদত যে স্থানের সঙ্গে সম্পর্কিত সেই এবাদত সেই স্থানে গিয়েই করতে হবে, তবেই কিন্তু সেই এবাদত বা আমলের নেকি পাওয়া যাবে। যে এবাদত বা আমলকে যে স্থানের সঙ্গে সম্পর্কিত করা হয়েছে সেই স্থানে গিয়েই সেই এবাদত আমল করলে তবেই নেকি পাওয়া যাবে। যদি আরাফার দিনটা আরাফার ময়দানের সঙ্গে আরাফার স্থানের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে সেখানে গিয়ে আরাফা পালন করতে হবে, তবেই নেকি পাওয়া যাবে। বাড়িতে বসে সিয়াম পালন করলে হতো না, কিন্তু যারা আরাফার ময়দানে অবস্থান করেন তাদের জন্য সিয়াম নয়, বরং যারা বাইরে থাকেন তাদের জন্য সিয়াম বা রোজা। তাহলে সেটা আরাফার ময়দানের সাথে সম্পর্কিত কিভাবে হলো? কোনো হাদিসে কি এমন বলা আছে? কোথাও কেমন বলা আছে আরাফার ময়দানে যারা অবস্থান করছেন তাদের জন্য সিয়াম? বরং বলা আছে আরাফার দিনের সিয়াম। এখানে দিন স্পষ্ট করে বলা আছে, স্থান বলা নেই। যেহেতু আরাফার ময়দানে যারা অবস্থান করেন তাদের জন্য সিয়াম নয়, হাজিগণের জন্য সিয়াম নয়, বরং বাইরের মানুষের জন্য সিয়াম। তাহলে আমরা এই আমলটিকে, এবাদতটিকে স্থানের সঙ্গে সম্পর্কিত কিভাবে করি বা কিভাবে বলি? বরং হাজিগণ জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করেন, তাই সেই দিনটির নাম ইয়াউমে আরাফা। এবং জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করেন, তাই সেই দিনটির নাম ইয়াউমুন নাহার। এবং 9 তারিখের আগের দিন জিলহজ মাসের 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। এবং জিলহজ মাসের 11, 12 ও 13 তারিখকে একত্রে বলা হয় আইয়ামে তাশরিক। এবং এই 11, 12 ও 13 তারিখের এই দিনগুলোর আবার আলাদা আলাদা নামও আছে। যেমন 11 তারিখের নাম হচ্ছে ইয়াউমুল কার, 12 তারিখের নাম হচ্ছে ইয়াউমুন নাফরুল আউয়াল এবং 13 তারিখের নাম হচ্ছে ইয়াউমুন নাফরুস সানি। এগুলো হচ্ছে এক একটা দিনের নাম। কোরবানি তো সেখানে জিলহজ মাসের 10 তারিখে হয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন 11 তারিখে করব? সৌদি আরবে জিলহজ মাসের 10 তারিখে হয়ে যাচ্ছে আর আমাদের এখানে 11 তারিখে হচ্ছে কোরবানি। দেখুন, কাবা শরীফের কাছে না যাওয়া পর্যন্ত যেমন হজ হয় না, হজ যেমন কাবা শরীফের সঙ্গে সম্পর্কিত, তাই সেখানে গিয়ে হজ করতে হয়, বাড়িতে বসে হজ হয় না। তেমনইভাবে আরাফা বা নাহার, কোরবানি এটা যদি স্থানের সঙ্গে সম্পর্কিত হতো সেটাও কিন্তু সেখানে গিয়ে করতে হতো, কিন্তু এটা স্থানের সঙ্গে সম্পর্কিত নয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবার জন্য সিয়াম পালন করতে বলেছেন আরাফার দিনে। কারণ পৃথিবীতে সব দেশে একসঙ্গে চাঁদ দেখা যায় না, বা সব দেশেই সৌদি আরবের পরে চাঁদ দেখা যায়, বিষয়টা এমন নয়। বরং পৃথিবীর কোনো কোনো দেশে সৌদি আরবের আগেও চাঁদ দেখা যায়। তারা কি করবেন? আবার অনেকে মনে করেন যে সৌদি আরবের সঙ্গে আরাফা পালন না করলে সব পাওয়া যাবে না, বা আরাফার দিনের যে নেকি সেটা থেকে বঞ্চিত হয়ে যাবে। যদি তাই হয় তাহলে বিষয়টা এমন যে শেষ রাত্রে আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং বান্দাদেরকে ডাকতে থাকেন দোয়া কবুল করার জন্য। এখন আপনি কি বাংলাদেশের টাইম শেষ রাত্রে উঠে দোয়া করবেন, নাকি সৌদি আরবের টাইম শেষ রাত্রে উঠবেন, নাকি আমেরিকার শেষ রাত্রে উঠবেন? কারণ বাংলাদেশে যখন শেষ রাত্রি, সৌদি আরবে তখন মধ্যরাত্রি, আবার কোথাও দিন কোথাও সন্ধ্যা। তাহলে কি বিষয়টা বিভ্রান্তিকর নয়? আবার যদি বিষয়টা এমন হতো আরাফার কোনো দিন তারিখ নির্দিষ্ট থাকতো না, 9 তারিখে নির্দিষ্ট করে আরাফা থাকতো না, বরং হাজিগণ যেদিন আরাফার ময়দানে উপস্থিত হতো সেই দিন আরাফা হতো, সেটা যে কোনো তারিখে হতো, মানে আরাফার ময়দানে হাজিগণ উপস্থিত হলে তবেই সেদিন আরাফা হিসাবে বলা হতো বা আরাফার দিন হিসাবে পালন করা হতো, 9 তারিখে নির্দিষ্ট থাকতো না, তাহলে বিষয়টা ঠিক ছিল যে হ্যাঁ, হাজিগণ আরাফার ময়দানে উপস্থিত হয়েছে, তাই সারা বিশ্বের মানুষ হাজিগণ যেদিন আরাফার ময়দানে উপস্থিত হবে সেই দিন আরাফা পালন করবে। কিন্তু বিষয়টা তো তা নয়। প্রতি বছর হাজিগণ জিলহজ মাসের 9 তারিখে নির্দিষ্ট তারিখে আরাফার ময়দানে উপস্থিত হন, কোনো বছর এর এদিক ওদিক হয় না। তাহলে সেটা হাজিগণ আরাফার ময়দানে উপস্থিত হওয়ার সঙ্গে কিভাবে সম্পর্কিত হলো? বরং সেটা 9 তারিখের সঙ্গে সম্পর্কিত। কারণ 9 তারিখ না হলে হাজিগণ কখনোই আরাফার ময়দানে উপস্থিত হন না, না তো একদিন আগে না তো একদিন পরে। যদি আমলটা আরাফার ময়দানের সঙ্গে সংশ্লিষ্ট হতো তাহলে জিলহজ মাসের 8 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ যে কোনো দিন গেলেই দোয়া কবুল হওয়ার কথা। বরং সেটা কখনোই হয়নি বা হয় না, নির্দিষ্টভাবে জিলহজ মাসের 9 তারিখই সেখানে গিয়ে দোয়া করতে হয় বা হাজিগণ সেখানে যান। তাহলে এখানে আলাদাভাবে আরাফার ময়দানের কোনো মর্যাদা নেই, বরং 9 তারিখের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন, তাই হাজিগণ 9 তারিখ আরাফার ময়দানে যান। আরও একটা বিষয় খেয়াল রাখবেন, আজকে থেকে 200-250 বছর আগে যখন কোনো সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, কোনো টেলিভিশন কোনো কিছুই ছিল না, কোনো সংবাদ মাধ্যম ছিল না, সেই সময় মানুষ এক স্থান থেকে অন্য স্থানে সংবাদ পৌঁছাতো ঘোড়ার পিঠে চড়ে। এখন না হলে আপনি ইন্টারনেটের কারণে 2-3 মিনিটের মধ্যে জেনে যাচ্ছেন পৃথিবীর কোথায় কখন চাঁদ উঠছে বা কি ঘটনা ঘটছে। কিন্তু আজ থেকে তো 200-250 বছর পূর্বের মানুষের কাছে এই সুযোগটা ছিল না। তখন তারা চাঁদের উপর নির্ভর করেই ঈদ করতো, চাঁদের উপর নির্ভর করেই তারা আরাফা করতো, সবকিছুই তারা চাঁদের উপর নির্ভর করতো। যখন যেখানে চাঁদ দেখা যেত তখন সেই হিসাবে কাজ করতো তারা। মানে ইসলাম একদমই সহজ সরল। যারা আফ্রিকার গহীন জঙ্গলে আছে, যাদের কাছে কোনো কিচ্ছু নেই, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট কিচ্ছু নেই, তারাও তো ইসলাম পালন করে, তাই না? যাদের কাছে এখনো পর্যন্ত কোনো প্রযুক্তি পৌঁছায়নি,
তারাও ইসলাম পালন করে, তারা যদি এই প্যাচের মধ্যে পড়ে যায় তাহলে তারা কিভাবে ইসলামকে পালন করবে? যারা যুক্তি দিচ্ছেন সৌদির সঙ্গে আরাফা পালন করতে হবে, ঈদ পালন করতে হবে বা সিয়াম পালন করতে হবে, তাদের যুক্তিটা এমন যে প্রযুক্তির কারণে ইসলামের বিধান পরিবর্তন হয়ে যাবে। নাউজুবিল্লাহ, এটা কখনোই নয়। আজ থেকে 200-250 বছর পূর্বে মানুষের কাছে প্রযুক্তি ছিল না, তারাও ইসলাম যেভাবে পালন করত এখনো ইসলাম ঠিক সেভাবেই পালন হবে। আপনি ইন্টারনেটে দেখে নিলেন হুট করে হাজার হাজার কিলোমিটার দূরে কোথায় কোন দেশে চাঁদ দেখেছে, তার চাঁদ দেখা অনুযায়ী আপনাকে এখানে পালন করতে হবে, এটা সম্পূর্ণ অযৌক্তিক। সে সমস্ত দেশের সঙ্গে আমাদের দিন রাতেরও কোনো সম্পর্ক নেই। কখন কোথায় দিন হচ্ছে, কখন কোথায় রাত হচ্ছে সেটাও ঠিক। বরং যারা সৌদির যুক্তি দিচ্ছেন, সৌদিতে আমাদের 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে দিন শুরু হয়। তাহলে আপনি যদি সৌদির সঙ্গে আরাফা পালন করেন তাহলে সৌদিতে আরাফা শুরুর 3 ঘন্টা আগেই আপনি এখানে আরাফা শুরু করে দিচ্ছেন, এটা কেমন কথা? তাদের যখন দিন শুরুই হয়নি তার 3 ঘন্টা 2.5 ঘন্টা আগে আমাদের এখানে দিন শুরু হয়ে যাচ্ছে। তাহলে সৌদির সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে আপনি তো তাদের আগেই শুরু করে দিচ্ছেন, এটা আবার কোন যুক্তিতে করছেন? তাদের যখন আসরের সময় হচ্ছে তখন অলরেডি এখানে আমাদের মাগরিবের সময় হয়ে যাচ্ছে। আবার তাদের 3 ঘন্টা আগে আপনি আরাফা শেষ করে দিচ্ছেন, তাদের আরাফা শেষ হতে এখনো 3 ঘন্টা বাকি, আপনি 3 ঘন্টা আগে আরাফা শেষ করে বসে আছেন। এই সমস্ত যুক্তিগুলোই ভিত্তিহীন। আল্লাহ তাআলা ইসলামকে সহজ সরল করে দিয়েছেন, আপনি যদি এটাকে জটিল করতে যান তাহলে আপনি নিজেই বিপদে পড়বেন। বুখারী শরীফের 1909 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। এই হাদিসের অর্থ হলো তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে চাঁদ দেখে রোজা রাখতে হবে বা সিয়াম রাখতে হবে এবং চাঁদ দেখে ঈদ করতে হবে। এখানে আফতিরু মানে হচ্ছে ঈদ করা। যদি সারা পৃথিবী একসঙ্গে আরাফা পালন, ঈদ পালন বা রোজা পালনের ব্যাপারে বলতেন তাহলে এখানে লেখা থাকতো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে বলে দিতেন যে তোমরা একই দিনে ঈদ পালন করো বা একই দিনে সিয়াম পালন করো। কিন্তু হাদিসের ভাষা স্পষ্টভাবে দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চাঁদ দেখার কথা। আবার এখন অনেকেই বলবেন যে হ্যাঁ, আমরাও তো সে চাঁদ দেখার কথাই বলছি, সৌদি আরবে চাঁদ দেখা কি চাঁদ দেখা নয়? আমি তাদেরকে আবারও বলছি 250-300 বছর পূর্বে কোথায় কখন চাঁদ দেখা গেল, কোথায় কখন কোন ঘটনা ঘটলো, এটা কি মানুষ বুঝতে পারতো? নাকি 300 বছর পূর্বে সৌদিতে চাঁদ দেখা যেত দিয়ে বাংলাদেশে এসে বলে যেত যে হ্যাঁ চাঁদ দেখা গেছে? এটা কি সম্ভব ছিল? কখনোই সম্ভব ছিল না। বরং যে এলাকার মানুষ যখন চাঁদ দেখবেন সে এলাকার মানুষের জন্য তখন সিয়াম, রোজা, ঈদ বা আরাফা। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে তিনি বলেছেন যে চাঁদ দেখে রোজা করতে হবে, চাঁদ দেখে ঈদ করতে হবে। একদম সহজ করে দিয়েছেন, এটাকে জটিল বানানোর কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, যে যে স্থানে বসবাস করবেন সেই স্থানে চাঁদের টাইম এবং দিনের টাইম অর্থাৎ সূর্যের টাইম অনুযায়ী ইবাদতগুলো করবেন। আবার কেউ কেউ বলবেন যে 2 দিন সিয়াম পালন করতে, সেটাও তার মত। এটা আরো বড় একটা বিভ্রান্তিকর ব্যাপার। তাই কখনোই অনিশ্চয়তার মধ্যে নয়, আল্লাহ তাআলার উপর ইয়াকিন করে আপনার স্থান অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখে আরাফার দিবস পালন করবেন, আরাফার দিনের ইবাদত আমলগুলো করবেন, আরাফার দিনে রোজা রাখবেন। ভুল ভ্রান্তি হলে অবশ্যই ধরিয়ে দেবেন ভিডিওর নিচে কমেন্ট করে। মুসলিম ভাই হিসাবে আমি চেষ্টা করেছি হাদিস এবং কোরআন থেকে রিসার্চ করে সঠিকটা তুলে ধরার। মানুষ হিসাবে ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। আমার এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।